আয়াতুল্লাহ আল ফারাবি আমার আব্বুকে নিয়ে আজকে আমি জুমার নামাজ পড়তে যাব। আমার আব্বুর জন্ম হয়েছিল রোজার ঈদের দিন। তো পরের রোজার ঈদে আমি তাকে ঈদগাহের ময়দানে নিয়ে গিয়েছিলাম, তার একটা ভিডিও আছে। ওই দিন ও আমাকে নামাজ পড়তে দিচ্ছিল না, ওর ছোটো মামার কোলে দাঁড়িয়ে অনেক কান্না চিল্লাচিল্লি করেছিল। দেখি আজকেও আমাকে সঠিক মতন নামাজ পড়তে দেয় কিনা। আমরা বেশ খানিক দূর চলে এসেছি। এই যে মসজিদ পিছনে দেখা যাচ্ছে, আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা ভিতরে যাব, দেখি আমার আব্বু আমাকে নামাজ পড়তে দেয় কি না। মনে হয় দিবে না, চিল্লাচিল্লি করবে। যদি কান্নাকাটি চিল্লাচিল্লি করে তাহলে ওর ছোটো মামার কোলে দিয়ে আমি নামাজ পড়ে নিব। ওই বারান্দে উঠোনে ওইখানে ফেলায় ছেড়ে, এবং রাত হয়ে গেছে গভীর, তার কাছে কেউ যাচ্ছে না ভয়তে, ইত্যাদি ইত্যাদি সব কথাগুলো স্মরণ করায় একসময় আল্লাহ 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 জিকির করা হয়, দিলটা নরম হয়। তখন যদি আল্লাহ তাআলাকে আল্লাহ জীবনে কত পাপ করেছি তুমি ছাড়া আর কেউ জানে না, আমি জানি, আর তেমন কেউ জানে না, তুমি জানো আল্লাহ। তোমার ডাকলাম একটু হবে, তুমি ডাকলে তুমি কাউকে ডাকো কেন? আল্লাহকে ডাকলে যাবে, ডাকো কেন? অনেকক্ষণ ডাকার পরে যখন মনটা নরম হয়ে যাবে, আল্লাহ শুনবে, ওসব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বাকে মাফ করে দাও। এমন একটা আমাদের অনুষ্ঠান সন্ধ্যা আল্লাহ দেখতে আমার